সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছেন রামপাল মামলায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম। হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম বলেছেন, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটি স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা আমাদের রক্ষা করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘু হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এই সম্প্রদায়ের ধর্মীয় পরিচয়কে ব্যবহার করেছে। সারা দেশের জনগণের আন্দোলনে তারা ক্ষমতা হারিয়েছে এবং এখন আমাদের সম্মিলিতভাবে বাংলাদেশ সুন্দরভাবে দেশ গঠনের পথে এগোতে হবে। 11 জুন বুধবার বিকেল 3টায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশটি সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, বসতবাড়ি ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন শম্ভু কুণ্ডু, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রামপাল উপজেলা শাখা। সমাবেশ পরিচালনা করেন অলোক হালদার, সদস্য সচিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মোংলা উপজেলা। রামপাল ও মোংলা উপজেলা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএম আকরাম হোসেন তালিম, আহ্বায়ক, বাগেরহাট জেলা বিএনপি; শেখ মুজিবুর রহমান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি; অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি; খান জুলফিকার আলী, সাবেক মেয়র, মোংলা পৌরসভা; শেখ হাফিজুর রহমান তুহিন, আহ্বায়ক, রামপাল উপজেলা বিএনপি; আলহাজ আব্দুল মান্নান হাওলাদার, সভাপতি, মোংলা উপজেলা বিএনপি; আলহাজ গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক, রামপাল উপজেলা বিএনপি। সমাবেশে রামপাল ও মোংলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে রামপাল মোংলার উপজেলা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমবেত হন, যার ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।